আসসালামু আলাইকুম সবাইকে। সংবিধানের আরেকটি লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তামিম বিন রফিক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধানের কঙ্কাল বা মূল ভিত্তি নিয়ে। আমরা জানি একটি দেশের মূল আইনি যে ভিত্তি, সেই মূল আইনি ভিত্তি হচ্ছে সংবিধান। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি তৈরি করে 34 সদস্য বিশিষ্ট, এবং এই সংবিধান প্রণয়ন কমিটি বাংলাদেশের সংবিধানকে গণপরিষদের কাছে উত্থাপন করা হয় 1972 সালের 4 নভেম্বর। সুতরাং সংবিধান দিবস পালন করা হয় 4 নভেম্বর, এবং এই সংবিধান কার্যকর করা হয় স্বাধীনতার প্রথম বছরে, অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বর থেকে। বাংলাদেশের সংবিধানের কঙ্কালতন্ত্র নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এরপরে রয়েছে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার পরে বাংলাদেশের সংবিধানকে মোট 11টি অধ্যায়ে ভাগ করা হয়, এবং প্রত্যেকটি অধ্যায়ে কিছু কিছু করে অনুচ্ছেদ রয়েছে। মোট 153টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত মোট 17 বার সংশোধন করা হয়, এবং বাংলাদেশের সংবিধান সর্বশেষ শেষ হয়েছে 7টি তফসিলের মাধ্যমে। এবার চলে আসি আমরা বাংলাদেশের সংবিধানের ভাগগুলো যদি আমরা একটু দেখি। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে আলোচনা করা হয়েছে প্রজাতন্ত্র নিয়ে। প্রজাতন্ত্র অর্থাৎ দেশের পরিচিতি, দেশের রাষ্ট্রভাষা কী হবে, দেশের রাজধানী কোথায় হবে, আমরা কি নামে পরিচিত হব, এইগুলো হচ্ছে প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম ভাগে, এবং প্রজাতন্ত্র নিয়ে অনুচ্ছেদ রয়েছে মোট 7টি। দ্বিতীয় ভাগে আলোচনা করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে কিছু বেসিক ফান্ডামেন্টালসকে ধারণ করতে হবে। এই ফান্ডামেন্টালসগুলো কী রয়েছে, এই মূলনীতিগুলো কী রয়েছে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে মোট 18টি অনুচ্ছেদ রয়েছে, যা 8 থেকে 25 পর্যন্ত বিস্তৃত। তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার নিয়ে। এই দেশের জনগণ, আমরা জানি মৌলিক অধিকার, আমরা সবসময় জানি যে মৌলিক অধিকার হচ্ছে 5টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। বাট আসলে কিন্তু এর বাইরে আমাদের অনেক মৌলিক অধিকার রয়েছে। এই মৌলিক অধিকারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের তৃতীয় অধ্যায়ে বা তৃতীয় ভাগে। সংবিধানের চতুর্থ ভাগে আলোচনা করা হয়েছে নির্বাহী বিভাগ নিয়ে। নির্বাহী বিভাগ অর্থাৎ রাষ্ট্রের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে নির্বাহী বিভাগে। পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে আইনসভা নিয়ে, যেটা জাতীয় সংসদ নামে পরিচিত, এবং জাতীয় সংসদকে বলা হয় বাংলাদেশের সংবিধানের জননী। কেননা সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 2/3 ভোটে সংবিধানের কোনো একটা ধারা পরিবর্তন হওয়া যোগ্য কিন্তু। সুতরাং সংবিধানের জননী বলা হয় জাতীয় সংসদকে, যা আলোচনা করা হয়েছে 5 নম্বরে। 6 নম্বরে আলোচনা করা হয়েছে বিচার বিভাগ সম্পর্কে। 7 নম্বরে আলোচনা করা হয়েছে নির্বাচন সম্পর্কে। 8মে আলোচনা করা হয়েছে মহা হিসাব রক্ষক এবং নিয়ন্ত্রক সম্পর্কে। 9ম নম্বরে আলোচনা করা হয়েছে বাংলাদেশের কর্মবিভাগ বা সিভিল সার্ভিস যে বিষয়গুলো রয়েছে, এই সিভিল সার্ভিস বা কর্মবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে 9ম অধ্যায়ে। 10ম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সংবিধানের সংশোধন, এই বিষয়গুলো নিয়ে। আমরা জানি বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধনী হয়েছিল, এবং সর্বশেষ সংশোধনী অর্থাৎ 17তম সংশোধনী হয়েছে 2024 সালের ডিসেম্বর মাসে, এবং সর্বশেষ 11 ভাগে আলোচনা করা হয়েছে বিবিধ সম্পর্কে। সুতরাং আমরা এই জিনিসগুলো এখান থেকে জানলেই হবে যে বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তিগুলো এক নজরে আপনারা সবাই এখান থেকে দেখে নিতে পারেন, বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তিগুলো এবং বাংলাদেশের সংবিধানের বিভিন্ন বিষয় এবং অনুচ্ছেদ সম্পর্কে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।